নাই। চিকিৎসা বিজ্ঞানী সব গবেষণা করেছে, সৃষ্টির শ্রেষ্ঠ মহাব্যক্তি রহমতের নবী যতটা আদর্শ দিয়ে গেছে খানার ক্ষেত্রে সব স্বাস্থ্যসম্মত। ডাক্তারেরা এগুলো গবেষণা করে করে এরপরে মানুষকে দেয়। মানুষ মনে করে ডাক্তার বড়, আরে সব থেকে বড় ডাক্তার তো আমার রসুল। ওখান থেকে ধার করে করে মানুষ গবেষণা করে নতুন কিছু দেয়, আমরা জানি না, মনে করি ডাক্তার বড়। নবীজি পানি পান করার নিয়ম শিখাইছেন। ঘুম থেকে উঠে রসুলের আদর্শ কি? ঘুম থেকে উঠার পরে পানি পান করো, বাসি মুখে পানি পান করো, খানা খাওয়ার আধা ঘন্টা আগে পানি পান করো। তো নবীর আদর্শ। খানা খাওয়ার আধা ঘন্টা পরে পানি পান করো। খানার শুরুতে তুমি হালকা লবণ নাও। সব রসুলের আদর্শ। যদি কেউ মানে, কিসের দায়া? সোমবার বৃহস্পতিবার তুমি রোজা রাখো, সাহারিতে খানা হালকা খাও। অনেকে পন্ডিতি করে, ডায়াত করতে গিয়ে সাহারি খায় না, ডায়াত করে। নবীজি বলেন তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকাহ। তোমরা সাহারি খাও, সাহারির মধ্যে বরকত। এক দলে বরকত খাইতে গিয়ে দুপুরেরটা শুদ্ধ এমন খাওয়া খায় যে আজান চলে এর মধ্যেও শান্তি আছে। খাইতে খাইতে এমন খাওয়া খাইছে যার খাইতে যে পাশে মসজিদে যাইবে শক্তি নেই, ঘরে বইয়েই নামাজ পড়ে। নামাজ যে পড়বে তাও দাঁড়ানোর শক্তি নেই, বয়ে বয়ে পড়ে। একদল সাহারি খাই না দুই কারণে, একটু যে ঘুম নষ্ট হইব এই জন্যই সন্ধ্যা রাত্রে খাইয়ে ঘুমায়, বা আর উঠবে না। আর একদল ডায়েট করে এই জন্য খায় না, বরকত থেকে বঞ্চিত। আর একদল বরকত নিতে গিয়ে এমন খাওয়া খায় যে দুপুরেরটা শুদ্ধ। আল্লাহ মাফ করেন। শেষ মানে বাড়াবাড়ি সারাসারি দুটোটা আমাদের মধ্যে, মধ্যম পন্থায় আমরা নেই। রমাজানের ভেতরে মৌলিক কয়েকটা আমল আমাদের, মৌলিক রমাজানের মধ্যে মূল আমল। এক নম্বরে রোজা রাখা, এক নম্বরে। দ্বিতীয় আমল হল রাতের তারাবিহের নামাজ। রোজা রাখে তারাবি করে না। রোজা রাখি কতটুকু? ওই যে রোজার হক আদায় করেন কিনা? সারাদিন না খায় থাকা কি রোজা? হ্যাঁ, যারা শুধু না খায় থাকেন, চোখের রোজা, হাতের রোজা, জবানের রোজা, কানের রোজা, অন্তরের রোজা, এটা ঠিক নাই। তারা আমাকে বরিশালে বলে বাদুর। কলা গাছের সাথে একটা প্রাণী থাকে, বাদুর কয়, চিনেননি? ও কিন্তু সারাদিন কিচ্ছু খায় না, ও রোজা রাখে। সূর্য ডুবলেই ওর খানা শুরু, ইফতারি করে। তো ওই বাদুরের মতো হইল। তা আপনার তো এটা রোজা হইল না। চোখের রোজা, হাতের রোজা, জবানের রোজা, অন্তরের রোজা। এরপরে ইফতারি সাহারি হতে হবে হালাল উপার্জনের মাধ্যমে। হাদিস শরীফে নবীজি বলেন প্রতিদিন ইফতারির টাইমে 6 কত কত, আর এক শূন্য, আর একটা শূন্য, আর এক শূন্য, কয় হাজার? প্রতিদিন 7,000 গুনাহগারকে আল্লাহ মাফ করে দেন। এই পুরা রোজায় যত লোক মাফ হলো, ঈদের আগের রাত পুরা রমাজানে যত লোক মাফ হলো, এক রাত্রে সব মাফ। তাহলে ইফতারি করাইতে পারলে আরো কত লাভ।
আপনারা নিজেরা যারা ইফতারি করেন ঘরের মধ্যে, কত ইফতারি ফালায় দেন, অথচ কত গরিব আছে একটা খেজুর কেনার টাকা নাই, নাই, কত ইফতারি নষ্ট করেন। আবার কত তালিবুল ইলম আছে, ছাত্র আছে, গরিব এতিম, 24 ঘন্টা কোরআন পড়ে, কোনো গুনাহ আমলনামায় নাই, কিন্তু গরিব ভালো ইফতারি পায় না। কত ইফতারি ফালায় দেন, অথচ ওরা ইফতারি পায় না। আপনার ইফতারি দেওয়ার জায়গা পান না, অথচ ওরা খায়া দোয়া করবে, ওদের দোয়া কবুল। একজন বুজুর্গ নিসার উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, হাজার হাজার ছাত্র, ছোট ছোট বাচ্চা কোরআন করে, কোনদিন সামনে গিয়ে ইমামতি করে না। ছাত্রদেরকে, বড় এক ছাত্রকে ইমাম বানায়, পেছনে নামাজ পড়ে, কি ব্যাপার? ওদের প্রত্যেক কদমে কদমে গুনাহ মাফ। ফেরেশতারা ওদের কদমের নিচে নূরের পাখা বিছায়া দেয়। এরকম মাদ্রাসা নাই, অভাব নাই। 24 ঘন্টা কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে। আপনার হালাল অনুদান এদেরকে দেন, যাকাতের অংশে গরিব এতিমকে দেন। এতিমের হকও আদায় হলো, কোরআন শিক্ষার সহযোগিতাও হলো। কি ভাই, আমাদের দেশে কওমি মাদ্রাসা, দরসে নিজামি, এতিম অসহায় নাই, এদেরকে যাকাতের অংশ দিবেন। একদিকটা এতিম গরিবের হক আদায় হলো, আবার ইলমে দ্বীনের সহযোগিতাও। কয় দিকের সওয়াব? 2 দিকের সওয়াব। অতএব কেউ যদি বলে কওমি মাদ্রাসার গরিব এতিমদেরকে যাকাত দেওয়া যাবে না, এরা ইসলামের দুশমন ছাড়া আর কিছু না। এরা কি ইসলামের দুশমন? এরা রসুলের দুশমন, এরা কোরআনের দুশমন। আল্লাহ হেদায়েত দান করেন, আল্লাহ হেদায়েত দান করেন। বরং যারা কওমি মাদ্রাসায় লেখাপড়া করে, কোরআন পড়ে, হাদিস পড়ে, ক্বালা রাসূলুল্লাহ পড়ে, আলিফ লাম মিম পড়ে, 24 ঘন্টা তেলাওয়াত করে, এতিম গরিব অসহায়, এদেরকে যাকাতের অংশ দিলে একদিকটা হবে এতিম গরিবের হক আদায় করা, অন্য দিক থেকে হবে রসুলের দ্বীন হেফাজতের সহযোগিতা করা। 2 দিকের সহযোগিতা হবে, 2 দিকের হক আদায় হবে। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করেন। হ্যাঁ, তাহলে তারাবির নামাজ ঢাকা শহরে অনেক জায়গায় আছে, 10 দিনে খতম পড়ে, আছে না নেই? তার মানে কি 10 দিন তারাবি চলবে, খতম চলবে, আর বাকি রমজানে তারাবি নেই। কি এক অবস্থা আমাদের! রমজানে বড় আমল রোজা, আরেকটা কি তারাবি। 3 নাম্বার বড় আমল কোরআনের তেলাওয়াত। কোরআনের, যেমন আমাদের বাংলাদেশে যে তারাবি হয়, খতম, কয়দিনে খতম হয় তারাবি? কদরের রাত্রে খতম হয়, তাই তো? স্বাভাবিকভাবে। তাহলে যারা 8 রাকাত পরে শেষ করে দেয়, তারা কি পুরা খতম পায়? স্বাভাবিকভাবে তো 20 রাকাতে চলে খতমের নিয়মটা। তাহলে যদি পুরা 20 রাকাত পড়েন, তো একটা খতম তো হয় তারাবির মাধ্যমে। এবং উচিত একা একা কমপক্ষে প্রতিদিন 1 পারা কোরআন পড়লে পুরা রমজানে একটা খতম হয়ে গেল। আর যদি পারি খতম পড়েন একবার আলহামদুলিল্লাহ, 3 বার কুল হু আল্লাহ। এটা তো উচিত না। রমজানুল মুবারক, কোরআন নাজিলের মাস। আমার রাসূল সাহাবায়ে কেরাম কি পরিমাণ কোরআন তেলাওয়াত করেছেন রমজানুল মুবারকে। আর কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই।
রহমতের 10 দিন শেষের দিকে আমরা এখনো চেষ্টা করি একটু কোরআনের সাথে সম্পর্ক, মা বোন সহ সবাইকে আমরা বুঝাই কোরআন শিখে ফেলবেন, এত সহজ।